On that note, the Cockroach Janata Party declares that we withdraw the agitation in good faith and understanding that the agreed upon terms will be executed within the agreed upon timelines. With immediate effect. With immediate effect. With immediate effect. हम तमाम मांगे जो हमारी थी वो मान ली गई है, तो हम इमीडिएट इफेक्ट से प्रोटेस्टर्स से रिक्वेस्ट करते हैं कि आप विड्रॉ करें, पीसफुली अपने घर वापस जाएं और आगे की जो भी हमारी रणनीति होगी या बातचीत होगी उससे हम आपको अवगत कराएंगे। लेकिन प्रोटेस्टर्स से हम रिक्वेस्ट करते हैं कि इमीडिएट इफेक्ट से आप विड्रॉ करें, हमारी मांगे जो है वो मान ली गई। सरकारी छात्र अपनी मांग मानेंगे क्या? चलो हो गया, आप सारी बातें बता दी, हो गया। आप चलाओ। সরকারের কথায় আস্থা রেখে আন্দোলন প্রত্যাহার সিজেপি এবং আমরা দেখলাম সরকার ও সিজেপির যৌথ সাংবাদিক বৈঠক এবং সেই সাংবাদিক বৈঠকে সিজেপির দাবি মেনে নিল কেন্দ্র। সরকার আমাদের প্রথম শর্ত মেনে নিয়েছে জানিয়ে দিয়েছে সিজেপি এবং সরকারের কথায় আস্থা রেখে আন্দোলন প্রত্যাহার অবস্থান তুলে নিল সিজেপি। এবং প্রথমেই জানিয়ে রাখি 4 সপ্তাহ পর আবার বৈঠক, সরকার তাদের প্রথম শর্ত মেনে নিয়েছে, দ্বিতীয় শর্ত মেনে নিয়েছে এবং ক্ষতিপূরণের যে শর্ত সেই শর্ত মেনে নিয়েছে কেন্দ্র। তবে সেটা কত তা পরে জানিয়ে দেওয়া হবে। কেন্দ্র এবং সরকার অর্থাৎ কেন্দ্র সরকার এবং সিজেপি যৌথ সাংবাদিক বৈঠক এবং তারপরে জানিয়ে দেওয়া হলো সিজেপির তরফ থেকে তাদের যে দাবি সেই দাবি মেনে নিয়েছে কেন্দ্র আর সরকারের কথায় আস্থা রেখে আন্দোলন প্রত্যাহার। মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, একেবারে দেখো, সিজেপির বৈঠকের পর সিজেপির সঙ্গে কেন্দ্রের বৈঠকের পর যৌথ বিবৃতি দিয়ে সিজেপির তরফ থেকে জানিয়ে দেওয়া হলো যে তারা আন্দোলন প্রত্যাহার করছে, কারণ সরকার তাদের সমস্ত দাবি মেনে নিয়েছে এবং সেই দাবি মেনে নেওয়ার ফলে তারা এই মুহূর্ত থেকেই উইথ ইমিডিয়েট এফেক্ট তাদের যে বিক্ষোভ রয়েছে সেই বিক্ষোভ তারা প্রত্যাহার করছেন এবং সমস্ত বিক্ষোভকারীদেরকে সিজেপির তরফ থেকে তাদের স্পোকসপারসন সৌরভ দাস অনুরোধ করলেন যে তারা যেন শান্তিপূর্ণভাবে নিজের বাড়িতে ফিরে যান। মূলত আজকের বৈঠক হয়েছে, সেখানে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তার মধ্যে যেমন তার সঙ্গে সঙ্গে যে সমস্ত আন্দোলনকারীদের ওপর এফআইআর রুজু করা হয়েছে, শুধু দিল্লিতে নয়, দিল্লির বাইরেও অন্যান্য রাজ্যে যেখানে এফআইআর রুজু হয়েছে সেই সমস্ত এফআইআর বিক্ষোভ চলাকালীন রুজু হওয়া সমস্ত এফআইআর প্রত্যাখ্যান করতে হবে, সেই দাবিতে সংবাদ প্রকাশ করেছে কেন্দ্র এবং কেন্দ্রের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী মঙ্গলবারের মধ্যে সমস্ত এফআইআর এর কপি তাদেরকে দেওয়া হবে এবং এফআইআর যে প্রত্যাহার করা হলো তার বিস্তারিত তুলে দেওয়া হবে। এর পাশাপাশি সেই সমস্ত এফআইআর উইথড্র শুধু নয়, এরপরে আগামী দিনেও তাদের বিরুদ্ধে কোনো রকম বিক্ষোভকারী যারা রয়েছে বা সিজেপির যারা নেতৃত্ব রয়েছে, যারা আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছিলেন তাদের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেওয়া না, সেই শর্ত ছিল সিজেপির তরফ থেকে এবং সেই শর্ত সরকারের তরফ থেকে মেনে নেওয়া হয়েছে। এর পাশাপাশি তারা দাবি জানিয়েছিলেন যে নিট পরীক্ষায় নিটের কারণে নিট পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের কারণে যে সমস্ত পড়ুয়ারা আত্মঘাতী হয়েছেন তাদের পরিবারকে 1 কোটি টাকা দিতে হবে এবং সেক্ষেত্রে সরকার জানিয়েছে সরকারের যে রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে সেই রুলস অ্যান্ড রেগুলেশন মেনে যতটা টাকা দেওয়া সম্ভব সমস্ত রকম ক্ষতিপূরণ সরকার দেবে, তার কারণ সরকারও এক্ষেত্রে যথেষ্ট সংবেদনশীল কথা সরকার স্পষ্ট করে দিয়েছে। এই সমস্ত বিষয়ের পাশাপাশি 5 পয়েন্ট চার্টার সিজেপির তরফ থেকে তুলে দেওয়া হয়েছে গতকালই কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার হাতে, যেখানে এই পরীক্ষা ব্যবস্থার রিফর্মস কিভাবে করা উচিত সেই নিয়ে কিছু পরামর্শ সিজেপির তরফ থেকে দেওয়া হয়েছে। সেই 5 পয়েন্ট চার্টার নিয়ে আগামী 4 সপ্তাহের মধ্যে ফের কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসবেন সিজেপির লিডাররা এবং সেই চার্টারও যে গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে বলে আজকে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা জানিয়েছেন। ফলে যে আন্দোলন শুরু হয়েছিল একেবারে একটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া প্রোটেস্টের মাধ্যমে এবং তারপর রাস্তায় নেমে রাজপথে নেমে দিল্লি অচল এবং দিল্লি থেকে অন্যান্য শহরে যেভাবে ছড়িয়ে পড়েছিল, যে ছাত্র আন্দোলনের মূল দাবি ছিল, সবথেকে প্রধান দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং তার সঙ্গে সঙ্গে আরো দুটি গুরুত্ব
গুরুত্বপূর্ণ দাবি ছিল, সেই সব দাবি সরকারের তরফ থেকে মেনে নেওয়া হলো এবং সেই মেনে নেওয়ার পরই কিন্তু আজকে একেবারে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হলো বিজেপির তরফ থেকে যে তার বিক্ষোভ তারা প্রত্যাহার করে নিচ্ছেন উইথ ইমিডিয়েট এফেক্ট। তারা এক্ষুনি বিক্ষোভ প্রত্যাহার করে নিচ্ছেন এবং সমস্ত বিক্ষোভকারীদেরকে তারা অনুরোধ করলেন তারা যেন শান্তিপূর্ণভাবে নিজের নিজের বাড়িতে তারা যেন ফিরে যান এবং আগামী দিনে তাদের কি পদক্ষেপ হবে সেটা তারা সমস্ত যারা বিক্ষোভকারীরা রয়েছেন তাদেরকে সময় সময় তারা জানাতে থাকবেন। মৈত্রী, আমরা যদি এক লাইনে বলি তাহলে মোদিতেই আস্থা পড়ুয়াদের। দেখুন, নিশ্চিতভাবেই সেটাই কিন্তু দেখা যাচ্ছে, কারণ যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসলে নামেননি, তিনি যতক্ষণ না পর্যন্ত সরাসরি কথা বলেছেন তিনি এসেছেন এবং যেটা আমরা জানতে পারছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উদ্যোগী হয়েছেন যুবাদের সঙ্গে কথা বলার ব্যাপারে, তাদের সাথে সরাসরি ইন্টারঅ্যাক্ট করার ব্যাপারে তিনি বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন। এমনকি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়েও কিন্তু প্রধানমন্ত্রীর ভূমিকা রয়েছে। ফলে সব মিলিয়ে প্রধানমন্ত্রীর যে ভূমিকা রয়েছে এবং এই যে ইউথদের যে প্রোটেস্ট চলছিল তাদের পাশে যে সরকার রয়েছে, সরকার যথেষ্ট কমনীয় মনোভাব। দেখো, 20-21 তারিখ পর্যন্ত কিন্তু সরকার যথেষ্ট কঠোর মনোভাব দেখাচ্ছিল, সরকারের তরফ থেকে কিন্তু কোনো নমনীয়তা দেখা যাচ্ছিল না সেভাবে। কিন্তু তারপরেই যবে থেকে প্রধানমন্ত্রী তিনি সামনে এসে তিনি বক্তব্য রাখেন এবং তিনি ক্যাবিনেট মিনিস্টারদের সঙ্গে তিনি প্রথমে একটি সমাজ মাধ্যমে তিনি পোস্ট করেন, তারপরে তিনি ভিডিও বার্তা দেন সেদিনই রাত্রিবেলা এবং তার 24 ঘন্টার মাথায় ফের তিনি সোশ্যাল মিডিয়ায় মৈত্রীর সঙ্গে থাকো।